জেরুজালেম এমন একটা নাম যা শুনলেই আমাদের মনে অনেক প্রশ্ন জাগে। চলুন আজ এই জটিল আর অনেক পুরনো ইতিহাসের গভীরে যাই। হাজার বছরেরও বেশি সময় ধরে কেন শুধু একটা শহরকে কেন্দ্র করে এত ধর্মযুদ্ধ? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে এর ইতিহাসে, বিশ্বাস, বিভেদ আর এই শহরকে নিয়ন্ত্রণের এক রক্তক্ষয়ী লড়াইয়ের ইতিহাসে। এই গল্পের শুরুটা বুঝতে হলে আমাদের জানতে হবে জেরুজালেম কেন এত গুরুত্বপূর্ণ। একে বলা হয় নবীদের শহর। দেখুন, ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম এই তিনটে প্রধান ধর্মের কাছেই জেরুজালেম একটা পবিত্র জায়গা। এখানে এসেছিলেন নবী ইব্রাহিম, দাউদ, ঈসা আলাহের মতো নবীরা, আর আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজও কিন্তু এখান থেকেই হয়েছিল। মানে সেই শুরু থেকেই এই ভূমিকে একটা বিশেষ স্থান হিসেবে দেখা হতো, একটা ঐশ্বরিক যোগাযোগের কেন্দ্র। তো এমন একটা পবিত্র শহরের নিয়ন্ত্রণ যখন মুসলিমদের হাতে এলো, তখন কি হয়েছিল? চলুন দেখি সেই প্রথম বিজয়ের গল্প, যা আসলে ছিল এক শান্তির যুগ। সময়টা ছিল সপ্তম শতাব্দী। খলিফা ওমররা যখন জেরুজালেমে এলেন, তখন কিন্তু কোনো যুদ্ধই হয়নি। রোমান সাম্রাজ্যের হাত থেকে শহরের নিয়ন্ত্রণ নেওয়া হলো একদম শান্তিপূর্ণভাবে। ভাবা যায়, এক ফোঁটাও রক্ত ঝরল না। খলিফা ওমররা একদম সাধারণ পোশাকে শহরে এসেছিলেন। শহরের যে খ্রিস্টান নেতা ছিলেন, তিনি কোনো যুদ্ধ ছাড়াই আত্মসমর্পণ করেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সব ধর্মের পবিত্র স্থানগুলোকে সম্পূর্ণ সুরক্ষা দেওয়া হয়েছিল। এমনকি টেম্পল মাউন্টে একটা সাধারণ কাঠের মসজিদও বানানো হয়, যেটা পরেই আল আকসা মসজিদ হিসেবে পরিচিতি পায়। মানে পুরো ঘটনাটাই ছিল নম্রতা আর সবার নিরাপত্তার একটা দারুণ উদাহরণ। আচ্ছা, যদি এত শান্তিপূর্ণভাবেই সবকিছু শুরু হয়, তাহলে প্রশ্ন আসে, মুসলিমরা এই শহরটা হারালো কিভাবে? কি এমন হলো যে ক্রুসেডাররা এখানে চলে এলো? এর উত্তরটা হলো বিভেদ। দেখুন, শুরুর দিকে মুসলিম খিলাফত ছিল একটা বিশাল ঐক্যবদ্ধ সাম্রাজ্য। তাদের নেতৃত্বও ছিল খুব শক্তিশালী। কিন্তু কয়েকশো বছর পর সেই একতা আর ছিল না। মুসলিম বিশ্ব ছোট ছোট অনেক রাজ্যে ভাগ হয়ে গেল। আর এই রাজ্যগুলো নিজেদের মধ্যেই লড়াই করতে শুরু করল, ক্ষমতার জন্য, অঞ্চলের জন্য, এমনকি জেরুজালেমের নিয়ন্ত্রণের জন্য। এই আপসি লড়াই তাদের ভীষণভাবে দুর্বল করে দিয়েছিল। আর মুসলিমদের এই দুর্বলতার খবরটা ঠিকই ইউরোপে পৌঁছেছিল। পোপ দ্বিতীয় আরব্যান যখন দেখলেন যে মুসলিমরা নিজেদের মধ্যে মারামারি করে দুর্বল হয়ে পড়েছে, তিনি এটাকে একটা সুযোগ হিসাবে নিলেন। ১০৯৫ সালে তিনি খ্রিস্টানদের প্রতি ডাক দিলেন এক ধর্মযুদ্ধের, যাকে আমরা প্রথম ক্রুসেড হিসেবে জানি। ভাবুন তো, প্রায় ১,০০,০০০ সৈন্যের এক বিশাল বাহিনী দীর্ঘ আর রক্তক্ষয়ী এক পথ পাড়ি দিয়ে ১,০৯৯ সালে এই ক্রুসেডার আর্মি এসে পৌঁছায় জেরুজালেমের দোরগোড়ায়। ততদিনে আপসি সংঘাতে জেরুজালেমের প্রতিরোধ ক্ষমতাও অনেক কমে গিয়েছিল। ক্রুসেডারদের হাতে জেরুজালেমের পতনটা ছিল মুসলিম বিশ্বর জন্য একটা বিরাট ধাক্কা। যে নৃশংসতা চালানো হয়েছিল তা সবাইকে নাড়িয়ে দিয়েছিল। আর ঠিক এই বিশৃঙ্খলা আর হতাশার মধ্য থেকেই একজনের উত্থান হতে শুরু করে, একজন নতুন নেতার। তার নাম সালাউদ্দিন। সুলতান নুরুদ্দিন জঙ্গির তত্ত্বাবধানে বড় হয়েছিলেন তিনি। ছোটবেলা থেকেই তাকে ইসলামের বড় বড় বীরদের গল্প শোনানো হতো, আর তার মনে একটাই স্বপ্ন গেঁথে দেওয়া হয়েছিল, জেরুজালেমকে মুক্ত করতে হবে। সালাহুদ্দিন খুব দ্রুত এগোতে থাকেন। মাত্র ৩২ বছর বয়সে তিনি মিশরের গভর্নর হন। আর এর ঠিক ৫ বছর পর ৩৭ বছর বয়সে তিনি মিশর আর সিরিয়াকে এক করে নিজেকে সুলতান ঘোষণা করেন। তার লক্ষ্য কিন্তু একদম পরিষ্কার ছিল, মুসলিমদের নিজেদের ভেতরের লড়াই বন্ধ করতে হবে এবং সমস্ত শক্তি এক করে ক্রুসেডারদের মোকাবেলা করতে হবে। বহু শতাব্দী পর তার হাত ধরে মুসলিমরা আবার ঐক্যবদ্ধ হতে শুরু করে। আর এই ঐক্যবদ্ধ শক্তি আমাদের নিয়ে আসে গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, দুই বিজয়ের এক উপাখ্যানে। একই শহর, কিন্তু দুই বিজয়ের হাতে এর ভাগ্য ছিল একদম দুই রকম। প্রথমে দেখি ১,০৯৯ সালের ঘটনা, যখন ক্রুসেডাররা জেরুজালেম দখল করে। এটা ছিল এক ভয়াবহ গণহত্যা। শহরের মুসলিম আর ইহুদি কাউকেই ছাড়া হয়নি। আন্দাজ করা হয় প্রায় ৭০,০০০ সাধারণ মানুষকে হত্যা করা হয়েছিল। আল আকসা মসজিদে নাকি হাঁটু পর্যন্ত রক্ত জমে গিয়েছিল। এমনকি শহরের ইহুদিদের তাদের প্রধান সিনাগগে জীবন্ত পুড়িয়ে মারা হয়। আর এই সব কথা কিন্তু ক্রুসেডারদের নিজেদের লেখা ইতিহাসেই পাওয়া যায়। এবার আসি ১১৮৭ সালে সালাহুদ্দিনের বিজয়ের ঘটনায়। হাত্তিনের যুদ্ধে ক্রুসেডারদের শোচনীয়ভাবে হারানোর পর সালাহুদ্দিনের বাহিনী জেরুজালেম অবরোধ করে। কিন্তু এবার কোনো গণহত্যা হয়নি। আলোচনার মাধ্যমে শহর আত্মসমর্পণ করে। সাধারণ মানুষদের বলা হয় তারা মুক্তিপণ দিয়ে নিরাপদে চলে যেতে পারবে। খ্রিস্টানদের পবিত্র জায়গাগুলোরও কোনো ক্ষতি করা হয়নি, সেগুলোকে সম্মান দেখানো হয়। এমনকি সালাহুদ্দিন আর তার ভাই মিলে নিজেদের পকেট থেকে টাকা দিয়ে হাজার হাজার গরিব মানুষের মুক্তিপণ শোধ করে দেন। দেখুন, একই শহর, কিন্তু দুই বিজয়ের মধ্যে কত বড় পার্থক্য। সালাহুদ্দিনের মহানুভবতার
একটা দারুণ উদাহরণ আছে। যুদ্ধের পর যখন ক্রুসেডারদের রাজাকে বন্দী করে আনা হলো, তখন সালাহুদ্দিন তাকে নিরাপত্তার আশ্বাস দিয়ে নিজের হাতে পানীয় তুলে দেন আর বলেন, একজন রাজা আরেকজন রাজাকে হত্যা করে না। কিন্তু এর মানে এই না যে তিনি সবার প্রতি নরম ছিলেন। রেনল্ড অফ শ্যাটেলন নামে একজন নাইট ছিল, যে বারবার চুক্তি ভেঙেছে, হজযাত্রীদের কাফেলায় হামলা করেছে। সালাহুদ্দিন কসম করেছিলেন যে তাকে শাস্তি দেবেন, এবং তিনি নিজের হাতেই সেই দুর্বৃত্ত নাইটকে হত্যা করেন। মানে তার চরিত্রে দুটো দিকই ছিল, সম্মানিত শত্রুর জন্য ছিল উদারতা, আর বিশ্বাসঘাতকদের জন্য ছিল কঠোর বিচার। সালাহুদ্দিনের এই বিজয়টা কিন্তু শুধু একটা শহর পুনরুদ্ধারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এর প্রভাব ছিল অনেক সুদূর প্রসারী, যা এই পুরো অঞ্চলের ইতিহাসকেই বদলে দিয়েছিল। দেখুন, 1187 সালে সালাহুদ্দিন জেরুজালেম পুনরুদ্ধার করেন। এরপর টানা 730 বছর শহরটা মুসলিমদের শাসনেই ছিল। ভাবা যায়, 730 বছর! রোমান সাম্রাজ্য এত লম্বা সময় ধরে জেরুজালেম শাসন করতে পারেনি। এই শাসনের অবসান হয় অনেক পরে, 1917 সালে, যখন প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্যের পতন হয় আর ব্রিটিশরা এর নিয়ন্ত্রণ নেয়। সালাহুদ্দিনের এই আচরণ, তার বিজয় এবং বিজয়ের পর তার ব্যবহার তাকে শুধু মুসলিম বিশ্বেই নয়, ইউরোপেও কিংবদন্তি বানিয়ে দিয়েছিল। শত্রুরাও তাকে একজন বীর, একজন সম্মানিত প্রতিপক্ষ হিসেবে দেখত। এটা প্রমাণ করে যে যুদ্ধক্ষেত্রে একজন নেতার আচরণ তার খ্যাতিকে কতটা প্রভাবিত করতে পারে। পুরো ব্যাপারটা ভাবুন তো একবার। সেই সময়কার বিভেদ কাটিয়ে সালাউদ্দিনের মতো একজন নেতার উঠে আসতে প্রায় 90 বছর লেগে গিয়েছিল, আর জেরুসালেমের ক্ষমতার শেষ বড় পালা বদলের পর 100 বছরেরও বেশি কেটে গেছে। ইতিহাস যদি আমাদের কিছু শিখিয়ে থাকে, তাহলে প্রশ্নটা হলো, এরপর কি হতে চলেছে।